যারা তরুণ তাদের গঠন বেশি দরকার, তারা দ্রুততম সময়ে বড় হবে, তাড়াতাড়ি তাদের বৃদ্ধি ঘটবে। তারপরে একসময় আমাদের আর বৃদ্ধি ঘটে না, আমরা একটা মধ্য বয়সে চলে আসি। তো এইটা অনেক দিন আপনি চাইলে এই মধ্য বয়স বা যৌবন ধরে রাখা সম্ভব। তারপর একটা সময় আসবে যেটাকে বলে বার্ধক্য। এই বার্ধক্য হলে তখন আস্তে আস্তে এই সেলের ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে, ভালো সেল আর আসছে না, এবং পুরাতন মানে সেলগুলো সঠিকভাবে বডিতে সিস্টেম থেকে যাচ্ছে না। এটা হলো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন, যে বার্ধক্য এবং মৃত্যু এটার কোনো ওষুধ নেই। অর্থাৎ প্রতিটি জীবিত প্রাণী মারা যাবে, এই মারা কেউ কাউকে অমর করতে পারবে না, এটা সম্ভব না। তাহলে আমরা অমরত্ব লাভ করার কোনো সুযোগ নেই। আর হচ্ছে বার্ধক্য একটা সময় আসবেই। এই বার্ধক্যকে কেউ কোনো জীবিত প্রাণী তার মানে যৌবনকালের পরে বার্ধক্য তার একটা সময় আসবেই। এইটা কোনো দিন কোনো ওষুধ দিয়ে এই বার্ধক্য যে আসবে না এটা ঘটানো সম্ভব নয়। তবে ডিলে করা যায়। ডিলে করা যায় মানে কি, যেমন ধরেন আপনি অসুস্থতার কারণে অল্প বয়সে বুড়া হয়ে গেছেন, এখন আপনি হয়তো 150 বছরেও বুড়া হননি, এমনও হতে পারে। 150 বছরের পরে যে বার্ধক্যে আসছেন, এবং আগে মানুষ 1000 বছর বাঁচত, আগে 1000 বছর বাঁচত। তার একটা খুব ভালো উদাহরণ হচ্ছে নূহ আলাইহিস সালামের সময়ের জামানার ঘটনা, যে ওখানে আমরা দেখেছি যে তখন প্রায় উনি দাওয়াতি কাজই তো করেছিলেন 950 বছর প্রায়, তার ভিতরে মাত্র 40 জন বোধহয় 40টি পরিবারই হয়েছিল। তো যাক, সেটা কথা না। এখন এই বিষয়টা আপনারা এতক্ষণ যে আলোচনা করি, কি বুঝলেন, যে কোষ যদি ভালো থাকে এবং যদি কোষ মারা যায় আর একটা ভালো কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে আমরা অতদিন পর্যন্ত, যতদিন এই ঘটনাটা চলবে ততদিন পর্যন্ত আমার শরীরে কোনো রকম রোগ হইতে পারবে না।